নদিয়ালিতে পিএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। ফুড এসআই পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এই মুহূর্তের ছবি। দেখো, শিক্ষা নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি সহ একাধিক চাকরির পরীক্ষা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠেছে, তখন রাজ্যের তরফ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল যে সমস্ত চাকরির পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়া হবে। কিন্তু সাম্প্রতিককালে আবারও এক চাকরির পরীক্ষা নিয়ে কিন্তু আবার প্রশ্ন উঠল। চলতি বছরের মার্চ মাসে 16 এবং 17 তারিখ পিএসসির ফুড এসআই এর পরীক্ষা হয়েছিল এবং সেইখানেই অভিযোগ যে সেই পরীক্ষাতেও অনিয়ম, দুর্নীতি এবং অস্বচ্ছতা রয়েছে। আর তার দাবিতেই আবার নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে পিএসসি অফিস ঘেরাও করেছেন সেই ফুড এসআই চাকরি প্রার্থীরা এবং তাদের দাবি যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিক্ষোভ চলছিল, পিএসসি দপ্তর থেকে আধিকারিকরা বেরোনোর সময় উত্তেজনা তৈরি হয়, পুলিশ এসে সেই উত্তেজনা সামাল দেয় এবং চাকরি প্রার্থীরা তারা গত কয়েকদিন আগেও এইখানেই বিক্ষোভ দেখিয়েছিলেন, ঘেরাও করেছিলেন পিএসসি অফিস। আজকে ফের আবার তারা ঘেরাও করেছেন। কি দাবি তাদের একটু শুনে নেব। প্রতিবার পিএসসি থেকে সিট সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। আজকে ফুড এসআই এর 400 সিটে 6টা শিফটের প্রশ্নতে বারে প্রত্যেকটা শিফটের পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস। কেউ দেখছি যে বিভিন্ন জায়গাতে গলিতে বসে, কেউ বারান্দায় বসে পরীক্ষা দিচ্ছে। আজকে এই কমিশন যদি এর সঙ্গে সাথ না থাকে তাহলে এই প্রশ্ন ফাঁস করছে কারা? আমরা জানি একটা গ্যাজেটেড অফিসার ছাড়া প্রশ্নপত্র হাঁস দিতে পারে না। তাহলে অবিলম্বে এখানে ইনারা এসি রুমে বসে মজা করছেন আর ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে তাদের ইমোশন নিয়ে খেলছে। লাখ ছাত্রছাত্রীদের হয়ে আজকে এসেছি, আমাদের অবিলম্বে পরীক্ষা বাতিল করতে হবে এবং যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয় তার পূর্ণ দাবি আজকে আমরা এখানে এসেছি। দাবি জানিয়েছিলেন আগে অনেকবার জানিয়েছি। এই পিএসসি কমিশন বলেছে ছাত্রছাত্রীরা যেন তারাও আমাদের প্রমাণ দেখ যে প্রশ্ন পাচার হয়েছে। এটা ছাত্রছাত্রীদের কাজ, আজকে শিক্ষক হিসাবে পড়ানো কাজ। ইনাদের কাজ হচ্ছে যে সঠিক ডিউটি পালন করা। আজকে ছাত্রছাত্রীদেরকে বলছে তোমরা প্রমাণ দাও, প্রশ্ন ফাঁস হচ্ছে। ধিক্কার জানাই এমন পিএসসিকে, ধিক্কার জানাই। অর্থাৎ বুঝতেই পারলে স্পষ্ট তারা অভিযোগ করছে যে অনিয়ম হয়েছে এবং অস্বচ্ছতা রয়েছে। আর সেই দাবিতেই বলতো তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। আরো একজনের থেকে একটু জানতে চাইবো, আপনারা এর আগের দিনও এসেছিলেন, বিক্ষোভ করেছেন, তারপরে কি বললো পিএসসি? আমাদের সেভাবে সঠিকভাবে কোনো আশ্বাস দেয়নি, কোনো রকম কোনো আশ্বাস দেয়নি। আমরা এসেছিলাম, আমরা আসার এর আগে অনেক এক্সাম হয়েছে, এত তাড়াহুড়ো করে অ্যান্সার কি প্রকাশ করিনি। আমরা আগের দিন যখন চুরি বিরুদ্ধে আন্দোলন করেছি এখানে, তার দুদিন পরে আমরা দেখেছি ওয়েবসাইটে অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। কিন্তু এর আগে এত তৎপরতা কিন্তু আগে কখনো দেখানো হয়নি। তার নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে চুরি এবং পরিকল্পিতভাবে চুরি, এর জন্য পিএসসি দায়ী, পিএসসিকে জবাব দিতে হবে। আপনারা বলছেন প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সেটা পরিকল্পিতভাবে? একদম পরিকল্পিতভাবে। যদি পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁস না হয় তাহলে 6টা শিফটের মধ্যে একটা শিফট পরীক্ষার পত্র ফাঁস হতো, তাহলে 6টা শিফটের মধ্যে 6টা শিফটে কিভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো? এটা পুরোপুরিভাবে চক্রান্ত। এখন এই বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে। রাজ্য সরকার তো বলেছিল যে সমস্ত পরীক্ষা স্বচ্ছভাবেই হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার এরকম ধরনের, সেটা শুধুমাত্র কাগজ কলমে এবং ক্যামেরার মধ্যেই বলেছিল। ওই ক্যামেরা এবং কাগজ কলমের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো এক্সামে কিন্তু স্বচ্ছভাবে করতে পারেনি। রাজ্য সরকার তাদের ব্যর্থ। এই আপনারা একের পর একদিন আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু তারপরে তো কোনো ব্যবস্থা হচ্ছে না। পিএসসি তো এখনো রি এক্সামের কোনো নোটিফিকেশন দেয় না, এখন পর্যন্ত কোনো রকম কোনো নোটিফিকেশন দেয়নি। কিন্তু এই হাল আমরা ছেড়ে দেব না। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি না সঠিকভাবে আমরা পূরণ করতে পারছি। আমরা চাই যে রি এক্সাম হবে, এই রি এক্সাম যতদিন না হবে ততদিন আমরা আন্দোলন চলবে। অর্থাৎ বুঝতেই পারলে যে আন্দোলনের পর থেকে তারা পিছু হটবেন না যতদিন না পর্যন্ত নতুন করে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে এই ফুড এসআইয়ের যে পরীক্ষা, ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখেছি কয়েক সপ্তাহ আগেই ঠিক এইখানেই বিক্ষোভ দেখিয়েছিলেন তারা, একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। আজকে ফের আবার পিএসসি অফিস ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং দাবি জানাচ্ছে যে ফুড এসআইয়ের পরীক্ষা হয়েছিল চলতি বছরের মার্চ মাসের 16 এবং 17 তারিখ, সেখানে অস্বচ্ছতা রয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, দুর্নীতি রয়েছে এবং তাই সেই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এখন পিএসসি তাদের এই আন্দোলনের পর কোনো সিদ্ধান্ত নেয় কিনা রি এক্সামের, সেটাই সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ প্রদীপ।